আসসালামু আলাইকুম ভাইয়ারা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমি ক্লিয়ার করব ফিজিক্স চ্যাপ্টার 11 সার্কিট ইলেকট্রিসিটি। এই চ্যাপ্টার যত এমসিকিউ ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সব এমসিকিউর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের ফার্স্ট কোশ্চেন কোনটা? হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, তাই না? তাহলে দেখো তো, এইখানে R1 R2 R3 আছে। R2 আর R3 হচ্ছে আমাদের সিরিজে আছে। সিরিজকে আমি এভাবে লিখলাম, তার মানে হচ্ছে আমাদের 3+4 যেগুলো সিরিজে আছে সেগুলো কোনো কথা নাই, যোগ দিব। ঠিক আছে, যোগ দিয়ে বাইর করলাম আমি, হচ্ছে এটা 7 ওহম। এখন তারপর R2 আর R3 মিলায়ে আমাদের তৈরি করতেছে ধরো আর প্রাইম। হ্যাঁ, আর প্রাইম আর R4 হচ্ছে আমাদের প্যারালাল। ভাই এটা চিত্র এঁকে দেখান তো। দেখো ভাই, চিত্র আঁকলে জিনিসটা এরকম হয়। চিত্র আঁকলে জিনিসটা এরকম হয়, বুঝতে পারছি? এটা হচ্ছে আর প্রাইম। হ্যাঁ, এটা হচ্ছে 7 এই আর প্রাইম আর R4 হচ্ছে আমাদের প্যারালালে আছে। তার মানে 1/7 প্লাস 1/7 ইনভার্স করলে আমি পাবো হচ্ছে এই পার্টের আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে দেখি তো ভাই, আলটিমেটলি যদি এখানে সার্কিট সলভ করতে থাকি, দেখো তো জিনিসটা এরকম না? ঠিক আছে, এটা হচ্ছে কত? 2 3 4 না? 2 3 4, এটা 7। তারপরে আমি আঁকলাম 2 7 7। তারপরে আমি আঁকলাম এটা হচ্ছে 2 আর 1/7 প্লাস 1/7 এটা কত হয়? এটা আসে হচ্ছে 1/7 প্লাস 1/7 ইনভার্স দিলে 2 7/2, মানে 7/2 দিলাম। এই দুইটা যোগ করব। এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাইর করার জন্য আমরা কি করব? দুইটা যোগ করব। যোগ করলে কত হয়? যোগ করলে, আচ্ছা, তারপরে হইতেছে এখন 2 প্লাস 7/2, এটা হচ্ছে আমাদের 5.5 হয়। তার মানে ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স আমার কত ভাই? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 5.5। অ্যান্সার হচ্ছে 5.5। বুঝতে পারছি? তাহলে এটা আমরা কেমনে সলভ করছি? আমরা যদি এই জিনিসটা ডিকোড করি, তাহলে দেখো তো, R2 আর R3 হচ্ছে আমাদের সিরিজে আছে, তার সাথে প্যারালালে আছে R4, আর তার সাথে সিরিজে আছে হচ্ছে আমাদের R1। বুঝতে পারছি? আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, চলো তারপরের কোশ্চেনে যাই। আচ্ছা, এবার আমাদের কোশ্চেনটা হইতেছে, ইন দ্য গিভেন সার্কিট R2 and R4 হ্যাভ দ্য সেম ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে, R2 and R4 দুইটাই আছে হচ্ছে আমাদের প্যারালাল পজিশনে। যদি প্যারালাল পজিশনে থাকে তাহলে আমাদের সেম ইলেকট্রিক কারেন্ট সে বিয়ার করে। বুঝতে পারছি? আচ্ছা, গেল এক, মানে 1 নম্বরটা ঠিক। 2 নম্বরটা হচ্ছে দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস R3 ইজ গ্রেটার দেন পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস R2। মানে এটাও ঠিক। এখানে এটা ঠিক কেন ভাই? দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস R3 ইজ গ্রেটার দেন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস R2। তার মানে এইখানটায় V ইকুয়াল টু IR, আমরা এই সূত্র সবাই জানি। আর এর ভ্যালু কার বেশি ভাই? আর এর ভ্যালু হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে R3 এর বেশি। তার মানে V প্রপোর্শনাল টু I নির্দেশ করে না? যার রেজিস্ট্যান্স বেশি তার পোটেনশিয়াল ডিফারেন্সও বেশি। তার মানে 2 নম্বরও ঠিক। দ্য পাওয়ার অফ R1 ইজ 8 ওয়াট। আচ্ছা, এটা হচ্ছে P ইকুয়াল টু V স্কোয়ার ডিভাইডেড বাই R। এই সূত্র আমরা ইউজ করব। এই সূত্র, অথবা P ইকুয়াল টু I স্কোয়ার R, এই সূত্র ইউজ করলে আমরা এটা দেখতে পারবো, এটা ঠিক। তার মানে 1 2 ও 3।
আচ্ছা, তারপরে কোশ্চেন আমাদের, ইন দ্য সার্কিট কারেন্ট ফ্লোজ ইন রেজিস্টরস আর সেম। আচ্ছা, এটাকে এইভাবেও তোমরা লিখতে পারো, 2 3 6, 2 3 6। ঠিক আছে। আচ্ছা, কারেন্ট ফ্লোজ ইন রেজিস্টরস সেম, এটা তো সেম হবে না আমাদের, তাই না? তাহলে এক যদি কাটা হয় আমাদের অ্যান্সার হবে 2 ও 3। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 1। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 1 কেমনে? হাফ প্লাস 3 1/3 প্লাস 1/6। ইনভার্স করলে কত হবে আমাদের? 3 প্লাস 2 প্লাস 1, অ্যান্সার 1। তারপরে হচ্ছে দ্য রেজিস্টরস হ্যাভ সেম পটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, পটেনশিয়াল যেহেতু সবাই হচ্ছে প্যারালাল সার্কিটে আছে, সবার পটেনশিয়াল ডিফারেন্স সেম, অ্যান্সার হচ্ছে 2 ও 3। তারপরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফ্লো অফ কারেন্ট থ্রু এবি? আচ্ছা, এবি এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো যায়, তাই না? আচ্ছা, এটা সলভ করা খুবই মানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পরীক্ষায় বারবার আসে, এটা 5 স্টার দিয়ে লিখলাম। আচ্ছা, এইখানটায় দেখো তো ভাই, আমরা কি করব? এটা খুব ইজি কাজ করব। এখানে হচ্ছে আমাদের 2 ওহম আছে, আর এইখানটায় হচ্ছে আমাদের 3 আর 6 ওহম আছে। হ্যাঁ, এখন আমরা 2 ওহম এখানেই লিখলাম, আর 3 আর 6 ওহমকে আমরা প্যারালাল সার্কিটে যদি ফেলাই দিই আর সলভ করি, তাহলে আমরা কি পাই? আমরা হচ্ছে 6, তাহলে 2 প্লাস 1, এটা হচ্ছে আমাদের পাই হচ্ছে আমরা 2। ঠিক আছে, এটা হচ্ছে আমরা 2 পাই। তার মানে আমাদের এখানেও 2 ওহম, এখানেও 2 ওহম, তাই না? আচ্ছা, ভালো কথা। এখন ভাই, এই 2 ওহমের মধ্য দিয়ে আমাদের কতটুকু পরিমাণ সার্কিট যায়, ওর নাম কি জানি, এবি পজিশনের জন্য এইখানটায় আমাদের বলা আছে হোয়াট ইজ দ্য ফ্লো অফ কারেন্ট থ্রু এবি, তাই না? আচ্ছা, এবি এর জন্য আমাদের ভি কত ভাই? 6 ভোল্ট, আর নিচে হচ্ছে আমাদের 3 ওহম আছে, তাহলে আমাদের টোটাল আছে 2 অ্যাম্পিয়ার। তার মানে অ্যান্সার কি? বি নাম্বার, 2 অ্যাম্পিয়ার। বুঝা গেছে? তাহলে চলো তারপরে কোশ্চেন আমরা দেখি। তারপরে কোশ্চেনটা কি বলা আছে? দ্য ইলেকট্রিক পাওয়ার অফ দ্য সার্কিট ইজ 16.80 ওয়াট। পাওয়ার বলছে, তাই না? তার মানে আমাদের এখানটায় অবশ্যই পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এটা ইউজ করা লাগবে ভাই। এটা কোন সূত্র থেকে আসতেছে দেখো তো, এটা কোন সূত্র থেকে আসবে আমাদের? পি ইকুয়াল টু ভি আই, তার মানে ভি ইকুয়াল টু আই আর, এখান থেকে আসতেছে আমাদের ই ডিভাইডেড বাই আর। তাহলে ভি ডিভাইডেড বাই আর লিখলাম, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর লিখলাম। তার মানে পি এর একটা সূত্র হচ্ছে এইটা। পি এর আরেকটা সূত্র কি ভাই? পি ইকুয়াল টু ভি আই, এখান থেকে পি ইকুয়াল টু ভি মানে হচ্ছে আই আর ক্রস আই, তার মানে আই স্কোয়ার আর। পি এর ভ্যালু কত? পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। এই দুইটা সূত্র আমরা জানি। এখন তোমরা চাইলে যে কোনো দুইটা সূত্রই তোমরা ইউজ করতে পারো। সেই দুইটা সূত্র ইউজ করার জন্য পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর, এটাই যদি আমরা ইউজ করতে চাই, তাহলে ভাই সোজা কথা, এখান থেকে আমাদের আর বাইর করতে হবে। আমাদের 1 ডিভাইডেড বাই 15 প্লাস 1 ডিভাইডেড বাই 20 ইনভার্স দিলেই আমরা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স বাইর করতে পারবো। ভাই 1 ডিভাইড বাই 15 কোত্থেকে আসলো? 5 আর 10 হইতেছে আমাদের সিরিজ সার্কিটে রাখা আছে। সিরিজ সার্কিটে রাখা আছে বলেই 1 ডিভাইড বাই 15 লিখতে পারতেছি, তাই না? এখন এইখানটা আমরা কি করবো ভাই? এখানটা খুব ইজিলি আমরা এটা সলভ করতে পারি। 1 ডিভাইডেড বাই 15 প্লাস 1 ডিভাইডেড বাই 20, এটা হচ্ছে, একটু দাঁড়াও ভাই, এটা হচ্ছে ইনভার্স 1 দিলাম, তাই না? এটা হচ্ছে আমাদের 8.57। আচ্ছা, ধরো প্যারালাল লিখলাম আমরা 8.5 ধরলাম, 8.6 না ধরে 8.5 ধরলাম আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, তাই না? আমাদের এটা যাচ্ছে আমাদের ওহম, তাহলে 144 ডিভাইডেড বাই 8.5 কত হয়? 144 ডিভাইডেড বাই 8.57, জিনিসটা এরকম না? তাহলে অ্যান্সার আসে আমাদের হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এই সূত্র ইউজ করছি। অ্যান্সার আসে হচ্ছে আমাদের 16.802, এত ওয়াট আসতেছে। তার মানে এটা ঠিক, বুঝা গেছে? তারপর দ্য রেট অফ হিট ডিসিপেশন অফ দ্য সার্কিট ইজ এত।
দ্য রেট অফ ডিসিপেশন, এর মানে হচ্ছে রেট অফ ডিসিপেশন, হিট ডিসিপেশন, রেট অফ, এখানে রেট অফ হিট ডিসিপেশন মানেই হইতেছে আমাদের ইলেকট্রিক পাওয়ার, ঠিক আছে, ইলেকট্রিক পাওয়ার। তার মানে আমাদের একও ঠিক দুইও ঠিক। 3 নাম্বারটা কি বলছে? দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট ইজ, আমাদের এইখানটায় 8.75 দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু এটা হবে না। আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পাইছি আমরা? 8.57। তার মানে 1 আর 2 ঠিক। আমাদের যদি প্রশ্ন থাকতো 1 + 2, এটা ঠিক আমাদের, আর কোনো কথা নাই ভাই, ঠিক আছে, গেল এটা। এখন আমরা তারপরের কোশ্চেন দেখি। A current of 2.80 ampere will be obtained in the circuit. এত জুট ঝামেলা ভালো লাগতেছে না, মুছে ফেলি। A current of 2.80 ampere will be obtained in the circuit. 1 number, if R2 and R3 are connected in series and then connected in parallel with R1. R2 আর R3 মানে বলো ভাই, R2 হচ্ছে আমাদের 10, R3 কি আমাদের 20, আর R1 কি আমাদের প্যারালালে আছে। R1 হচ্ছে আমাদের প্যারালালে আছে, এটা হচ্ছে 5, হ্যাঁ। এখানে 2.80 অ্যাম্পিয়ার কি আমাদের করবে নাকি? ভোল্ট তো সেম, ভোল্ট সবার ক্ষেত্রেই সেম এখানে, হ্যাঁ। ভোল্ট হচ্ছে আমাদের 12 ভোল্ট। আমাদের দেখো তো ভাই, এটা হচ্ছে 30 + 1/5। ইনভার্স করলে আমরা কত পাই? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 5, 6, 6 + 1 30, 7, তার মানে 30/7, এটা পাই। এখন আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু, ভি এর ভ্যালু হচ্ছে আমাদের 12 ভোল্ট, আর আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হবে হচ্ছে আমাদের ভি 12/30/7, তার মানে 12 × 7/30, এটা 4, এটা 10, এটা হচ্ছে 4 × 7 = 28, 8, 2.8, হ্যাঁ ঠিক আছে। তার মানে আমাদের এটা ঠিক আছে, 2.8, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এত কিছু না ভাই, ওটা মুছে ফেলি। আচ্ছা, 2.80, 1 নাম্বার কারেক্ট, ঠিক আছে। চলো ভাই 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা বলছে, ইফ R1 and R2 আর কানেক্টেড ইন সিরিজ অ্যান্ড দেন কানেক্টেড ইন প্যারালাল উইথ R3। R1 সিরিজ কানেক্ট হইতেছে R2 এর সাথে, তার মানে 15, অ্যান্ড R3 প্যারালালে আছে, R3 প্যারালালে আছে, তাহলে এটা কি হবে ভাই? ধরো 300, ঠিক আছে, এটা 20 + 15, ইনভার্স যদি দেই 35, তাহলে 300/35 আমাদের আসতেছে 8.57। এটা হচ্ছে আমাদের আর, ভি এর ভ্যালু 12, তার মানে 12/8.57, এটা হচ্ছে আমাদের আই এর ভ্যালু, এটা হচ্ছে 1.40। না ভাই, এই 2 নাম্বারটা হবে না, ঠিক আছে। আর তারপরে হচ্ছে R1, R2, R3 যদি প্যারালাল সার্কিটে থাকে, R1, R2 আর R3 যদি প্যারালাল সার্কিটে থাকে, তাহলে আমাদের 5 + 10 + 20, এটা হচ্ছে 2.85 থাকে। সবই যদি প্যারালাল সার্কিটে থাকে, তাহলে 10 + 20 ইনভার্স করলে আমাদের কত হয়? ইনভার্স করলে আমাদের হয় 2.85, 2.85, 2.85, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বারটা একদমই কাছে ধারে নাই। আর 3 নাম্বারটাকে যদি আমি সবগুলা প্যারালাল সার্কিটে ধরি, তাইলে আমরা
12 divided by 2.85, 12 divided by 2.85, আমরা এটা পাবো হচ্ছে 4.21। তার মানে এটাও হচ্ছে 4.21 অ্যাম্পিয়ার এখানে হোল্ড করতেছে, 4.21 অ্যাম্পিয়ার। তার মানে এটাও অ্যান্সার হচ্ছে না, আমাদের অ্যান্সার শুধুমাত্র হবে 1। তার মানে আমরা একটা কেটে দিলাম, একটা কেটে দিয়ে এটা দাগ দিলাম। এটা কিন্তু ম্যাথমেটিক্যাল ইরর। হ্যাঁ, এটা তুমি যেটাই দাগাবা সেটাই নাম্বার পাবা, এটা অটোমেটিক নাম্বার, কিন্তু না দাগাইলে আবার নাম্বার পাবা না। আচ্ছা, গেল। তারপর আমরা দেখি তারপর হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য সার্কিট ফিগার ইন দ্য শোন ইন দ্য ফিগার। আচ্ছা, পাওয়ার বাড়ি করতে বলছে। পাওয়ারের সূত্র তো আবার আগের মতো, পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, নাহলে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। এখন আমরা এখানটায় ভাই কী করবো ভাই, দেখো ইকুইভ্যালেন্ট সার্কিট কত। ইকুইভ্যালেন্ট সার্কিট হইতেছে ফার্স্টে আমাদের 2 আছে, 2 আছে, আর এটা আছে আমাদের 4। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, তাহলে এটার পর কী হবে, 4 4 2 হয়ে যাবে, এটা হচ্ছে 2 হয়ে যাবে, আর এখানে হচ্ছে 3 ভোল্ট হবে। তার মানে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 2, আর হচ্ছে আমাদের ভোল্ট কত, ভোল্ট 3। সূত্র ইউজ করবো পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, 9 ডিভাইডেড বাই 2, অ্যান্সার হচ্ছে কত, 4.5, অ্যান্সার হচ্ছে 4.5। ভাই কোন সূত্র ইউজ করলেন, এই যে পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখন আমাদের তারপরে কোশ্চেন চলো, থ্রু এ সার্কিট ব্রেকার, বিকার বলতেছিলাম, বিকার হবে না, এটা ব্রেকার। আচ্ছা, কারেন্ট ক্যান বি ইনক্রিজড অর ডিক্রিজড, ঠিক আছে। আচ্ছা, কারেন্ট ক্যান বি ইনক্রিজড অর ডিক্রিজড হবে না, এটা সার্কিট ব্রেকারের মধ্যে কারেন্ট হচ্ছে তোমার ডিসকন্টিনিউয়াস হয়ে যায়, ঠিক আছে। সার্কিট ব্রেকার যদি পুড়ে যায় সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস হয়ে যায়, ইনক্রিজডও হয় না, ডিক্রিজডও হয় না, সার্কিট ব্রেকারের কাজ এটা না। দ্য সার্কিট ইজ ব্রোকেন ওয়েন দেয়ার ইজ সার্টেন অ্যামাউন্ট অফ এক্সেস কারেন্ট, এই যে এটা ঠিক। প্রোটেক্টস মেশিনারিজ ফ্রম ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টস, এটাও ঠিক। তার মানে 2 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার। এবার if the potential difference between the two ends of a conductor is 120 volt and then current is 10 ampere, then what is the resistance, ঠিক আছে। v equal to IR, তার মানে 12 কই, এটা হচ্ছে অ্যান্সার হবে 12। কেন ভাই, v equal to IR, এটা তো বলার অপেক্ষা রাখে না, তাই না। আচ্ছা, আমি এখানটায় একটু 4 3 করে নিই। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের তারপরের কোশ্চেন হইতেছে, দ্য রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টিং ওয়্যার ডিপেন্ডস অন হুইচ অফ দ্য ফলোয়িং, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। রেজিস্ট্যান্স আমাদের রো এল ডিভাইডেড বাই এ, আমাদের হচ্ছে লেন্থের উপর ডিপেন্ড করে, আমাদের এলিমেন্ট কোন এলিমেন্ট দিয়ে তৈরি হয়েছে তার উপর ডিপেন্ড করে, বুঝতে পারছি। তারপর অ্যান্সার দ্য ফলোয়িং টু কোশ্চেন্স ইন দ্য লাইট অফ দ্য অ্যাবভ স্টেম। ফর দ্য সার্কিট শোন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য 3 রেজিস্টার্স উইল বি ডিফারেন্ট। হ্যাঁ, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, কারেক্ট, সব সিরিজে আছে তাই। কারেন্ট থ্রু অল রেজিস্টার্স রিমেন কনস্ট্যান্ট, কারেক্ট। কারণ হইতেছে কারেন্ট সেম থাকতেছে যেহেতু সিরিজে আছে। সিরিজে থাকা মানে কি, সিরিজে আছে, সিরিজে থাকার মানেই হইতেছে পট ডিফারেন্স। পট মানে কিন্তু অন্য পট না, হ্যাঁ, পট মানে পোটেনশিয়াল ডিফারেন্স। পট ডিফারেন্স এটা হচ্ছে ডিফারেন্ট হবে, পট ডিফারেন্সটাই ডিফারেন্ট হবে। আর হচ্ছে ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি এটা কি হবে, ইলেকট্রিসিটি সেম হবে। আচ্ছা, ভালো কথা। তারপর পোটেনশিয়াল অফ পয়েন্ট বি উইল বি,
পোটেনশিয়াল পয়েন্ট বি কই, হ্যাঁ এই বি উইল বি লেস দেন পোটেনশিয়াল পয়েন্ট সি। কেন, এটা আবার কেন হবে? থ্রি, তার মানে 1 আর 2 কই, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ফ্লো অফ কারেন্ট অফ দ্য সার্কিট? এটা হচ্ছে আমাদের 5 5 10 10 20 20, এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু হচ্ছে আমাদের 20 ওহম, আর ভি এর ভ্যালু হচ্ছে আমাদের 6 ভোল্ট, ভি ইকুয়াল টু আই আর। তার মানে হচ্ছে ভি এর ভ্যালু হচ্ছে 6 ডিভাইডেড বাই 10 20, এটা হচ্ছে আই। তার মানে এখান থেকে কাটাকাটি করলে কত হয়? 3 ডিভাইডেড বাই 10, 0.3। আমাদের এটার অ্যান্সার হচ্ছে 0.3। তারপর উইচ অফ দ্য ফলোয়িং সাবস্টেন্স হ্যাজ দ্য হাইয়েস্ট কন্ডাক্টিভিটি? কোনটার কন্ডাক্টিভিটি সবচেয়ে বেশি? ঠিক আছে, এটা জিজ্ঞেস করছে। তাহলে এটা হবে আমাদের সিলভার। উইচ ল রিজেম্বলস কুলম্বস ল? এটা হচ্ছে আমাদের ল অফ গ্র্যাভিটেশন। অ্যান্সার দ্য ফলোয়িং 2 কোশ্চেন্স বেসড অন দ্য স্টেম বিলো। তার মানে এটা হচ্ছে আমাদের ইফ দ্য ইলেকট্রিক কারেন্টস থ্রু R1 R2 and R3 R4 আর আই এত এত রেসপেক্টিভলি, তাহলে আমাদের রিলেশনটা দেখাতে বলছে, তাই না? তাহলে রিলেশনটা চলো দেখাই। আমাদের ইলেকট্রিসিটিটা এখান দিয়ে ফ্লো হচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, যাওয়ার পর সে এখানেও যাচ্ছে, এখানেও যাচ্ছে, এখানেও যাচ্ছে, প্যারালাল সার্কিটে আছে। তার মানে আমি কিন্তু এটা এইভাবে লিখতে পারি 20 ওহম, ঠিক আছে। তারপর 10 ওহম, তারপর 20 ওহম, তারপর আবার 10 ওহম। এটা এইভাবেও লেখা যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, আপনি এটা প্যারালাল সার্কিটে কেমনে সাজিয়ে লিখলেন, এটা তো কোশ্চেনের ব্যাপার, তাই না? এখন দেখো তো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, দেখো তো একটা কমন পয়েন্ট না এই তিনটা সার্কিটের বেলায়? আমি যদি R3 আর R4 নিই, R3 আর R4 এর বেলায় ধরলাম এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এদের নিজেদের বেলায় কমন সার্কিট আছে না? আমি তো এটা জিনিসটা যদি শর্ট আউট করতে যাই, দেখো তো ভাই, ফার্স্টে 20 ওহম এটা গেল, তারপরে 10 ওহম এটা গেল, তারপর হচ্ছে আমাদের এটা গেল হচ্ছে আমাদের 20 ওহম, আর এটা গেল হচ্ছে আমাদের 10 ওহম, তাই না? এটা থেকে আমরা কি করতে পারি? এটা থেকে আমরা 20 ওহম 10 ওহম, এটা 20, এটা 10, আর এটা কি করতে পারি? এটা হচ্ছে আমরা এইভাবে আঁকতে পারি, অথবা এই বাঁকা করেও আঁকতে পারি। বুঝতে পারছি বাঁকা করে আঁকলাম কেন? এই একটা কমন পয়েন্ট, এই একটা কমন পয়েন্ট ইন্ডিকেট করার জন্য। তুমি চাইলে এটা এইভাবে আঁকতে পারো, এটা এইভাবে আঁকতে পারো, এই একটা কমন পয়েন্ট, এই একটা কমন পয়েন্ট, তিনভাবেই আঁকা যায়, তোমার যেভাবে ইচ্ছা। ভাই আপনি ইচ্ছা করে বাঁকা করে দিলেন কেন? ওই যে বললাম কমন পয়েন্ট বোঝানোর জন্য। বুঝতে পারছি। তাহলে এখন এই সার্কিটটা সলভ করবো আমরা। দশ 1 ডিভাইডেড বাই 10 প্লাস 1 ডিভাইডেড বাই 10 প্লাস 1 ডিভাইডেড বাই 20, ইনভার্স করলে কত হয়? 1 ডিভাইডেড বাই 10 প্লাস 1 ডিভাইডেড বাই 10 প্লাস 1 ডিভাইডেড বাই 20। তাহলে এটা কত আসে ভাই? এটা আসে হচ্ছে 4। ক্যালকুলেটরতে বসা দিলাম, অ্যান্সার আসতেছে হচ্ছে আমাদের 4 প্লাস 20, আমাদের ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স হচ্ছে 24, আর ভোল্ট হচ্ছে আমাদের কত? ভোল্ট হচ্ছে আমাদের 12। তার মানে আমাদের ভি ইকুয়াল টু আই আর যদি আমরা দেই 12, আর আর এর ভ্যালু হচ্ছে 24, আই এর ভ্যালু কত আমি জানি না, আই এর ভ্যালু হবে হচ্ছে আমাদের হাফ। বুঝতে পারছি। তাহলে এটার অ্যান্সার আমি কি দিব ভাই? তো ভাই এই জিনিসটা আমরা কেমন রিলেটেবল করতে পারি? আমাদের এখানে টোটাল আই এখানে পাস করবে হচ্ছে আমাদের কত? এখানে আমাদের 0.5 অ্যাম্পিয়ার পাস করবে, তাই না? কিন্তু এই জায়গাগুলোতে যে আমাদের কি সেই 0.1 অ্যাম্পিয়ারই পাস করবে?
সরি 0.5 অ্যাম্পিয়ারই পাস করবে না, 0.5 অ্যাম্পিয়ার কিন্তু পাস করতেছে না, আরও কম, সেটা ডিভাইডেড হয়ে যাচ্ছে, তাই না? 3টা ভাগে ডিভাইডেড যেহেতু হয়ে যায়, সেম পরিমাণ আমাদের অবশ্যই পাস করবে না, স্বাভাবিক। তার মানে এখানটা আমরা কি দিব ভাই? R1 R2 R3 অ্যান্ড R4 এত এত দেওয়া আছে, I2 প্লাস I1 বিগার দেন I2 অ্যান্ড I3 বিগার দেন I1, এটা তো ঠিক না। I2 কোনটা ভাই? এটা হচ্ছে R2, এটা R3, এটা R4। তার মানে এই R2 আর R3 এর কারেন্টটা যদি আমি যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে 0.5, না, আমার তার সাথে অবশ্যই I4 কারেন্ট যোগ করতে হবে, তাইলে আমরা পাবো হচ্ছে টোটাল কারেন্টটা, তাই না? তার মানে 1 নাম্বারটা আমাদের ভুল কনসেপ্ট, বুঝতে পারছি? তারপর 1 নাম্বারটা যদি ভুল কনসেপ্ট হয়, আচ্ছা এখানে 2 1 2 3 মানে 3টাই হইতে পারে আর কি, আলাদা আলাদাভাবে। তারপর আমরা দেখি 2 নাম্বারটা হচ্ছে I2 আর I4 এই দুইটা যদি যোগ দিই তাহলে আমরা I3 এর চেয়ে বড় পাবো কিনা রেজাল্ট। কই I2 আর I4 কই? I2 আর I4 এই দুইটা যোগ দিলে আমরা অবশ্যই I3 থেকে বেশি পরিমাণ কারেন্ট প্রডিউস পাবো, অবশ্যই। 10 ওহম আছে আর 20 ওহম আছে, 10 ওহম নিজেই তো প্যারালাল টু 10 ওহম, তাই না? 10 ওহমের মধ্য দিয়ে 10 ওহমের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যায়, এই 10 ওহমের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট যায়, আর এর মধ্যে দিয়ে একটু হলেও বেশি পরিমাণ কারেন্ট যাবে, তার মানে আমাদের 2 নাম্বারও ঠিক। আর 3 নাম্বারটা কি দিছে? I1 ইকুয়াল টু 5I4, এটাও ঠিক, 0.5। ভাই কেমনে বললেন এটা ঠিক, তাই না? আচ্ছা দেখো, I4 বলছে না, এখন আমরা R2 আর R4, সরি এখানে তো আমি ভুল লিখছি, এটা হবে R3, এটা হবে R4, হ্যাঁ। তার মানে আমাদের এইখানটায় দেখা লাগবে হচ্ছে, পাইছি, I4 কোনটা? হ্যাঁ 20টা, I4 হচ্ছে 20টা, তার মানে 1/10 প্লাস 1/10 ইনভার্স করলে আমরা পাই কি? 5 পাইলাম, ভেরি গুড, ঠিক আছে। এখন তার মানে আমাদের এরকম হবে 20 ওহম এর সাথে 5 ওহম, 20 ওহমের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যায় সেটা বাইর করবো, সেটা বাইর করার জন্য নিচে থাকবে 20 প্লাস 5 আর উপরে থাকবে জাস্ট 5, মানে যেটার মধ্য দিয়ে কারেন্ট কতটুকু ফ্লো বাইর হইতেছে সেটা বাইর করতে চাইতেছি, ঠিক আছে? সেটা বাইর করার জন্য আমাদের অপোজিটটা উপরে রাখা লাগবে, বুঝতে পারছি? 20 ওহমেরটা বাইর করবো, I20 ওহমেরটা বাইর করবো, সেজন্য আমরা এই কাজ করলাম। ইনটু টোটাল I কত আমাদের, তার মানে এখানে অ্যান্সার কত আসে? অ্যান্সার 25, 1/5, 1/10, 1/10, 1/10, তার মানে এটা আসে I20 ওহম আমাদের 1/10 আসে, তার মানে 0.1 আসে। ঠিক আছে, আমাদের টোটাল I হচ্ছে আমাদের হাফ, আর 1/, এই যে এটা হচ্ছে আমাদের 0.1, তার মানে এর সাথে যদি আমি 5 দ্বারা গুণ করি তাইলেই আমি পাবো কিন্তু টোটাল আয়ের ভ্যালুটা, ঠিকই লেখছেও, 5 দ্বারা গুণ করতে হবে আমাদের, তার মানে 3 নাম্বারও ঠিক, কই 2 ও 3 অ্যান্সার এটা, ঠিক আছে। তারপরে চলো দেখি, তারপরটা আমাদের বলছে হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য সার্কিট, এটা আর বাইর করবো না, এটা 6 নাম্বার, এটা তোমরা P=V²/R এই সূত্র অথবা I²R এই সূত্র, যে কোনো একটা সূত্র দিয়েই হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্সেস কন্ডাক্টস দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি, আচ্ছা এটার ভ্যালু কি হবে তাহলে আমাদের? এটা সিলভার, কিছুক্ষণ আগে দেখলাম কন্ডাক্টেন্স কার বেশি। ইফ এ চার্জ কিউ ফ্লোস থ্রু এ কন্ডাক্টর অ্যাট এ টাইম টি দেন দ্য কারেন্ট উইল বি, এটা হচ্ছে সূত্রটা হচ্ছে আমাদের এটা কিউ ইকুয়াল টু IT, বুঝতে পারছি? তার মানে আমাদের এটার অ্যান্সার হবে এ নাম্বার।
আচ্ছা, এখন আমরা যে কোশ্চেনটা সলভ করবো সেটা হচ্ছে হাউ মাচ কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট। হাউ মাচ কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট। আচ্ছা, এইখানটায় টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আমার 6 4 2, তার মানে 12। ঠিক আছে, এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 12 ওহম, আর হচ্ছে আমাদের ভোল্টেজ কত ভাই 6 ভোল্ট। তাইলে আমরা এখানে লিখতে পারি ভি ইকুয়াল টু আই আর। আই এর ভ্যালু তাহলে কত হবে ভাই? ভাই আই এর ভ্যালু সোজা সাপটা ভাবে হবে হাফ অ্যাম্পিয়ার, তার মানে 0.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, আমাদের যদি এটা অন্যভাবে বলতো যে ভাই R1 এর থ্রুতে কতটুকু পরিমাণ কারেন্ট ফ্লো করে, তাহলে সেইখানটায় যেহেতু এটা সিরিজ সার্কিটে আছে, হ্যাঁ এরা কোন হিসাবে আছে, সিরিজ সার্কিটে আছে, তাই এই 6 ওহমের মধ্য দিয়েও আমার হাফ অ্যাম্পিয়ার যাইতো, 4 ওহমের মধ্য দিয়েও হাফ অ্যাম্পিয়ার যাইতো, 2 ওহমের মধ্য দিয়েও আমাদের হাফ অ্যাম্পিয়ার যাইতো। ঠিক আছে, এভাবে হাফ অ্যাম্পিয়ার আমাদের পাস পেত। তারপর তারপর হচ্ছে হোয়াট উইল বি দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আরপি ইফ অল রেজিস্টার্স আর অ্যারেঞ্জড ইন প্যারালাল। আচ্ছা, তার মানে জিনিসটা 6 4 2, ঠিক আছে, 6 4 2 আমাদের এখানে 1/6 প্লাস 1/4 প্লাস 1/2 ইনভার্স দাও, তাহলে এখানে কত হবে ভাই? এখানটায় হবে 12 হচ্ছে এলসিএম, 2 প্লাস 3 প্লাস 6 ইনভার্স করে দিব। ইনভার্স করে দেওয়ার পর 12 ডিভাইডেড বাই 11। ঠিক আছে, আচ্ছা, ইকুইভ্যালেন্ট আরপি ইফ অল রেজিস্টার্স আর অ্যারেঞ্জড ইন প্যারালাল। আরপি বিগার দেন R3। আরপি এটা হবে না, আরপি হতেছে আমাদের 1 পয়েন্ট সামথিং, ধরো 1 ধরো। ঠিক আছে, আমাদের এটা ঠিক আছে কিন্তু এটা ঠিক নাই। আবার R1 বড়, এটা ঠিক আছে কিন্তু এটা ঠিক নাই। আবার আরপি R2 এর চেয়ে বড়, এটা ঠিক আছে। আরপি R3 এর সমান, এটাও ঠিক নাই। আরপি R2 এর চেয়ে ছোট, এটাও ঠিক আছে। আরপি R3 এর চেয়েও ছোট, এটাও ঠিক আছে। তার মানে অ্যান্সার হবে আমাদের ডি। তারপর চলো আমরা দেখি তারপরের কোশ্চেনটা। অ্যাকর্ডিং টু দ্য স্টেম, A is a better conductor than B. A is a better conductor than B. এর মধ্য দিয়ে বেশি পরিমাণ আই মানে আমাদের কারেন্ট ফ্লো হইতেছে, ইলেকট্রিসিটি ফ্লো হইতেছে। D has a greater potential than C in direct current. D has a greater potential difference than C. হ্যাঁ তাই তো দেখতেছি, তাই না, তাই তো দেখলাম। তারপরে দ্য রেজিস্ট্যান্স অফ বি ইজ গ্রেটার দেন দ্য রেজিস্ট্যান্স অফ এ। বি এর রেজিস্ট্যান্স বেশি, সেজন্য কারেন্ট কম ফ্লো হইতেছে। বি এর রেজিস্ট্যান্স আর বেশি, আই কম, সেজন্য কারেন্ট বেশি ফ্লো কারেন্ট কম ফ্লো হইতেছে। তার মানে তিনটাই ঠিক, তাই না? আমাদের অ্যান্সার হচ্ছে ডি। তারপর which one has highest conductivity? অবশ্যই এ। হাইয়েস্ট কন্ডাক্টিভিটি বললেই যার মধ্যে দিয়ে বেশি পরিমাণ আই ইলেকট্রিসিটি ফ্লো হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর হোয়াট ইজ কারেন্ট ফ্লো ইন দ্য সার্কিট? আচ্ছা, এই সার্কিটটা এইভাবে আঁকা যায়, দেখো তো ভাই। এটা 2 ওহম, এটা 3 ওহম, আর এইখানটায় আমাদের এইখানে একটা কমন পয়েন্ট, এখানে একটা কমন পয়েন্ট। আমি এই কমন পয়েন্টটাকে সরাই যদি এইখানটায় নেই, মানে এটা হচ্ছে আমাদের 5 ওহম। সোজা কথা, আমার এইখান থেকে এইটা যদি আমি কাজটা এইভাবে করি তাও কিন্তু হবে। একটু মুছে দিই। আমাদের যদি এইখানটায় এটা 2 3 আর এটা 5 আমরা এইভাবে লিখতে পারি। যদি সার্কিট এইভাবে থাকতো আমাদের জন্য আরো ইজি হইতো কিন্তু, হ্যাঁ আমাদের জন্য আরো ইজি হইতো। তাহলে এখানটায় আমাদের 5, সার্কিটটা তাহলে ডেভেলপ কেমনে করবো আমরা? এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের 5,
এটা হচ্ছে আমাদের বড়টা, এটা হচ্ছে আমাদের ছোটটা, তার মানে এটা 5 ভোল্ট। তারপর এটা হচ্ছে আমাদের হবে 2.5 ভোল্ট। তাহলে এখানে আমাদের আই কত হবে? আই হবে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। অ্যান্সার কত? 2 অ্যাম্পিয়ার, সি। বুঝতে পারছি? তাহলে জিনিসটা আঁকানোটাই হইতেছে আমাদের মেইন আর্ট। এইখানটায় তুমি কিভাবে জিনিসটা সার্কিটটা ডেভেলপ হইতেছে সেটা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে মনে হয় না এখানে কোনো সমস্যা আটকাওয়া। বুঝতে পারছি? এই কমন পয়েন্টটাকে ধরে নিয়ে আমি এখানে বসাই দিছি। তার মানে আমাদের 5 ওহম যেটা, সেটা আমরা এইভাবে আঁকতে পারি। তারপরেরটা হচ্ছে সেমিকন্ডাক্টর কোনটা? সেমিকন্ডাক্টর কোনো কথা নাই, সিলভার, জার্মেনিয়াম এগুলা থাকলে, এগুলা সিলভার বলতেছি, নাম কি জানি, সিলিকন, জার্মেনিয়াম এগুলা থাকলে কোনো কথা নাই, এগুলাই হইতেছে আমাদের সেমিকন্ডাক্টর। তারপর রেজিস্ট্যান্স অফ ওয়েট স্কিন অফ হিউম্যান ইজ অলমোস্ট, ভাই এটা ঠাডা মুখস্থ, এটা কোনো কথা নাই, এটা হইতেছে আমাদের এ নাম্বারটা। তারপর হচ্ছে আমাদের এটা, হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট সি? পয়েন্ট সি এর পোটেনশিয়াল কত? 24, 12। আচ্ছা, এখানে দেখো তো, এই দুইটা সার্কিট মিলায় আমরা কি করতে পারি? এই দুইটা সার্কিট মিলায় আমরা হয়তো সেটা সিরিজ সার্কিট তৈরি করতে পারি। 12 আর 12 যোগ করলে 24 ওহম। ঠিক আছে, আর এইখানটায় প্যারালাল দিলাম, এইখানটায় 24 দিলাম, 24 ভোল্ট দিলাম। তার মানে এখানে সার্কিট আমরা যদি ক্লিয়ার করতে চাই জিনিসটা এরকম হবে, আমাদের এখানটায় 12 ওহম হবে আর এখানে 24 ভোল্ট হবে। বুঝতে পারছি? এই দুইটাই দেখো তো ভাই, সেম জিনিস আছে না? সেম জিনিস থাকলে কি হবে? 24 প্যারালালে আছে 24-এর, তার মানে আমি যদি শর্ট আউট করতে চাই 1/24 প্লাস 1/24 ইনভার্স দিবা, অ্যান্সার হবে আমাদের জাস্ট 12, আর কিচ্ছু না। একই জিনিস আমাদের যদি 6 প্যারালাল টু 6 এভাবে তো যদি থাকতো তাহলে এটার আমাদের অ্যান্সার আসতো 3। আমাদের যদি 2 প্যারালাল 2 থাকতো তাহলে এটার অ্যান্সার আসতো আমাদের 1। বুঝতে পারছি? এটাই মেইন হিসাব। তোমাদের প্যারালাল যদি দুইটা সেম থাকে তাহলে অ্যান্সার হাফ হয়ে যায়। তাহলে দেখো তো ভাই, এখানটা কি কি আসে? হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এট পয়েন্ট সি? পোটেনশিয়াল এট পয়েন্ট সি, তোমাদের এখানে ডিফারেন্স বের করতে হবে। আচ্ছা, এটা হইতেছে আমাদের, দেখো তো ভাই, এ পয়েন্টের আমাদের পোর্শনটা কিন্তু গ্রাউন্ডেড মানে মাটির সাথে কানেক্টেড। তার মানে হচ্ছে আমাদের দেখতে পারি ভি এ ইকুয়াল টু 0, যেহেতু আমাদের গ্রাউন্ডেড মাটির সাথে কানেক্টেড তাই আমরা 0 ভোল্ট লিখলাম। ভি এ মাইনাস ভিসি, আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যেই পোর্শনটা আছে সেই পোর্শনটা হচ্ছে আমরা লিখলাম 24 ভোল্ট। তার মানে 0 মাইনাস ভিসি ইকুয়াল টু 24 ভোল্ট, তার মানে ভিসি ইকুয়াল টু মাইনাস 24 ভোল্ট। আমি আবার বলতেছি, আমাদের এই এ পয়েন্টের সাথে কানেক্টেড হইতেছে আমাদের আর্থ, সোজা কথা মাটির সাথে কানেক্টেড, তাই আমি এটাকে গ্রাউন্ডের সাথে কানেক্টেড বলতে পারি, যেটার অ্যান্সার হইতেছে আমাদের 0 ভোল্ট। হ্যাঁ, আচ্ছা 0 ভোল্ট লিখলাম। দুইটার ডিফারেন্স কত হবে? দুইটার ডিফারেন্স অবশ্যই 24 ভোল্ট হবে টোটালটা, তাই না? একটা যদি 0 পাই আর একটা কোনটা পাবো? -24। তার মানে এটা অ্যান্সার কই? অ্যান্সার হবে ডি। আচ্ছা, এখন আসি আমাদের, হোয়াট ইজ দ্য ইলেকট্রিক পাওয়ার অফ দ্য সার্কিট? ইলেকট্রিক পাওয়ার বলছে পি ইকুয়াল টু ভিআই হয়, আবার পি ইকুয়াল টু ইআইও হয়। তার মানে আমি যদি পাওয়ার যদি দিতে চাই, পি ইকুয়াল টু 10 ক্রস 3 অ্যাম্পিয়ার হইতেছে টোটাল ফ্লো। ভাই কেমনে বুঝলেন 3 অ্যাম্পিয়ার এখানে টোটাল ফ্লো? খুব সহজ হিসাব। দেখো, আমাদের এই ব্যাটারি থেকে এখানে উঠে যাচ্ছে, তার মানে কতটুকু? টোটাল কারেন্টটাই উঠে যাবে, সেজন্য টোটাল কারেন্টটা আমি ধরতেছি হচ্ছে 3 অ্যাম্পিয়ার। অ্যান্সার হচ্ছে 30 ওয়াট। তারপর ইন কেস অফ দ্য সার্কিট, হচ্ছে I1 ইকুয়াল টু I2 প্লাস I3। I1 কই? I1 হচ্ছে I2 প্লাস I3, একটা গেল। I3 না, I4ও হবে, এখানটায় একটা মিস গেছে। হ্যাঁ, আচ্ছা গেল। তারপর হচ্ছে I2 ইকুয়াল টু I3, হ্যাঁ দুইটাই সিরিজে আছে, তাই I2 এর মধ্যে যতটুকু পরিমাণ কারেন্ট যাবে I3 এর মধ্যেও ততটুকু পরিমাণ কারেন্ট যাবে। আর I2 প্লাস I3 এই দুইটা তুমি যদি যোগ দাও তাহলে তুমি পাবা I4 এর সমান কারেন্ট। অ্যান্সার হবে আমাদের বি। তারপর স্পেসিফিক রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন স্পেসিফিক রেজিস্ট্যান্স। রোড
ডিপেন্ড করে হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস আর টেম্পারেচারের উপর। আমাদের কিন্তু রেজিস্ট্যান্স চাই না। যদি শুধুমাত্র রেজিস্ট্যান্স হইতো সেটা ডিপেন্ডেন্সি আমাদের লেন্থের উপরও থাকতো। যেহেতু স্পেসিফিক রেজিস্ট্যান্স চাইছে আমাদের 2 and 3, অ্যান্সার হবে বি। তারপর হাউ মেনি টাইপস অফ রেজিস্টার্স আর ইউজড ইন দ্য সার্কিট? কত ধরনের টাইপ ইউজ হইতে পারে? একটা হচ্ছে তোমার রিওস্টেট আর একটা হচ্ছে ফিক্সড রেজিস্ট্যান্স। টোটাল 2 টাইপের আমাদের রেজিস্টার্স ইউজ হইতে পারে। হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট? আচ্ছা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স না 6 × 12 প্লাস 6 প্লাস 2 এবং 72, আর এটা হচ্ছে 18 প্লাস 6। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের কত? 10 আছে, হ্যাঁ। 18 দুগুণে 36, 36 আর 36 72, তার মানে এখানে 4 প্লাস 6, এখানে আমাদের 10 ওহম। আমি কি করলাম দেখো, আমি একটা জিনিস করছি এখানটায় ধরো আমাদের R1 প্লাস এখানে R1 আর R2 দুইটা প্যারালাল সার্কিট আছে। হ্যাঁ, ভেরি গুড, ভালো কথা, প্যারালাল সার্কিট আছে ভাই। এখন R1 আর R2 যদি প্যারালাল সার্কিটে থাকে, জিনিসটাকে আমি এভাবে সর্ট করতে পারি না? R1 R2 প্লাস R1, এটা হচ্ছে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। আমি ইনভার্স করার পর এটাই তো পাই, তাই না? তার মানে আমাদের ফার্স্ট অফ অল যদি দুইটা প্যারালাল সার্কিটে থাকে, তাহলে এই দুইটাকে প্যারালাল সার্কিটে যদি থাকে, তাহলে ফার্স্ট অফ অল আমি দুইটাকে গুণ করব। গুণ করলে আমি কি পাই? 12 × 6, তারপরে নিচে করব কি? যোগ করব। যদি দুইটা সার্কিট প্যারালাল সার্কিটে থাকে, ঠিক আছে? যদি যোগ করি তাহলে এখানে কি পাই? 12 প্লাস 6, অ্যান্সার হবে কত? 72 ডিভাইডেড বাই 18, অ্যান্সার হবে 4। বুঝতে পারছি শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে যদি দুইটা সার্কিট থাকে, উপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন, নিচে হচ্ছে সামেশন। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফিগার, আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য ফিগার আমাদের কি কি চাইছে? I = I2 প্লাস I1, I = I2 প্লাস I1, পারফেক্ট। তারপর I1 বিগার দেন I2, হ্যাঁ, I1 বিগার দেন I2 কেন ভাই? চোখের দেখায় কেমনে বুঝতেছেন? বাইর করা লাগবে কেন? জিনিসটা এরকম না, আমাদের কম রেজিস্ট্যান্স আছে 6 ওহম, তাই এখান দিয়ে বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হবে। ভেরি গুড। আর V1 = V2। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আসবে কই এত রিটেন অ্যান ইলেকট্রিক বাল্ব, হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য বাল্ব? আচ্ছা, পি দেওয়া আছে কত? 60 ওয়াট, ভি দেওয়া আছে কত? 220 ভোল্ট। তাহলে পি = V² ডিভাইডেড বাই আর, এই সূত্র ইউজ করে আমরা ইজিলি আর এর ভ্যালু বের করতে পারবো না? ইজিলি এখানে আর এর ভ্যালু বের করা সম্ভব, ঠিক আছে? তাহলে এটা ভ্যালু কত হবে? ভ্যালু হবে ডি আমাদের 806.67। ক্যালকুলেটর দিয়ে করে দেখবা যে অ্যান্সার আসতেছে আমাদের ডি। আচ্ছা, তারপর কোনটা আসে? ইফ দ্য বাল্ব ইজ ইউজড 6 hours a day, then how many units will be spent bought in the month of April? April 6 × 30, এতদিন গেল। আর পাওয়ার হচ্ছে আমাদের কত? পাওয়ার হচ্ছে আমাদের 60। এটা কিলোওয়াটে নিবা না ভাই? কিলোওয়াটে যদি নাও, তার মানে আমাদের আসে হচ্ছে 60 × 10⁻³ × 6 × 30। বুঝতে পারছি? এটা পি, এটা টি। অ্যান্সার আসে কত আমাদের? 10.8 ইউনিট। এখন পার ইউনিটের দাম তোমাদের এখানে বলে দিবে। 10.8 ইউনিট আসছে না? পার ইউনিটের দাম বলে দিবে তোমার হচ্ছে ধরো 8 টাকা। 8 টাকাই বলে দিল। তখন তুমি গুণ করবা, তাহলে তোমার টোটাল কত টাকা আসতেছে সেটা বাইরে হয়ে যাবে। এভাবে অ্যাকচুয়ালি হিসাব করে তোমার, মানে তোমার কত বিল আসছে, হ্যান ত্যান কাবজাব। তারপর which of the following graph is correct? Graph is correct for resistance R of a conductor versus area. Resistance of a conductor R versus A. তার মানে এখানটায় দেখি আমরা, এখানটায় আমাদের এ বাড়তেছে, একইভাবে আমাদের আর বাড়তেছে। এটা তো হওয়ার কথা না, তাই না?
আচ্ছা, আমাদের এক্সপোনেনশিয়ালি কমতেছে হচ্ছে আর এর সাথে এ। হ্যাঁ, অ্যান্সার হবে সি। ঠিকই আছে। তারপরে এটা দরকার নাই। এই যে হোয়াট ডাজ ইট মিন, এটা দরকার নেই, এটা আমি সলভ করাইতেছি না, এটা পারবা তোমরা দেখলেই। হোয়াট ডাজ ইট মিন বাই বট? আচ্ছা, মাত্র কিছুক্ষণ আগে আমরা বের করলাম হোয়াট ডাজ ইট মিন বাই বট, তাই না? এটা বের করলাম ইউনিট ফর মেজারিং ইলেকট্রিক্যাল এনার্জি, এই নাম্বারটা। তারপরেরটা হচ্ছে আমাদের ইন কেস অফ দ্য স্টেম পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস R2 and R3 আর ইকুয়াল। R2 কই? আর R3, হ্যাঁ ইকুয়াল। দুইটা প্যারালাল সার্কিটে আছে, দুইটা পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল হবে। পাওয়ার অফ R2 and R3 আর ডিফারেন্ট, যেহেতু আর ডিফারেন্ট অবশ্যই কারেন্ট ফ্লো উইল বি ডিফারেন্ট বিটুইন R1 and R3। R1 কই? হ্যাঁ, R1 and R3 তিনটাই। ঠিক আছে, এটা এটা ইজিয়েস্ট ওয়ান। তারপরে কি লিখছে? ইফ টু রেজিস্ট্যান্স অফ ইকুয়াল ম্যাগনিটিউড আর কানেক্টেড ইন সিরিজ। আচ্ছা, ভেরি গুড। অ্যান্ড দেন প্যারালাল। ফার্স্টে সিরিজে কানেক্ট করছে। ধরো আমাদের 10 আর 10 ওহমের দুইটা সিরিজে কানেক্ট হয়েছে, তাহলে আমাদের হয়ে গেছে 20। কিন্তু এইটাই যদি আমাদের কানেক্ট হইতো প্যারালালে, তাইলে আমাদের কি হইতো? তাইলে আমাদের হয়ে যেত 5। and then parallel which of the following relation will be true? যখন সিরিজে কানেক্ট হইছে 4 গুণ, এর সাথে কানেকশন হয়ে 4 গুণ হবে। তার মানে প্যারালাল সার্কিটের 4 গুণ যদি আমি 4 গুণ যদি আমি মাল্টিপ্লাই করি, সেই ক্ষেত্রে আমি আরএস পাবো। কই? এই যে what will be the equivalent resistance if 5 resistance are connected in parallel? আচ্ছা, এটা হচ্ছে 1.25। অ্যান্সার আছে? হ্যাঁ ভাই, এটা কেমনে বের করলেন দেখো। আমি 1/5 প্লাস 1/5 প্লাস 1/5 প্লাস 1/5 বের করতে পারি, তাই না? সবার ক্ষেত্রে ভ্যালু কত হবে ভাই? আমার সবার ক্ষেত্রে ভ্যালু হবে হচ্ছে আমাদের 4 আর 5। উল্টাবা না? অবশ্যই উল্টাইতে হবে। উল্টাইলে হবে হইতেছে 5/4। এটা অ্যান্সার আসবে কত? 1.25। এখন আমি মুখে মুখে কেমনে করছি তোমাদের বলি। সবগুলোই তো 5, তাই না? আমি এই দুইটা আগে প্যারালাল সার্কিট সলভ করছি, তারপরে এই দুইটা প্যারালাল সার্কিট সলভ করছি। এই দুইটা প্যারালাল সার্কিট যদি আমি সলভ করি, তাহলে আমি কি পাবো? এটা পাবো হচ্ছে 2.5। আর এটা যদি প্যারালাল সার্কিট সলভ করি 2.5 আছে, কিন্তু সলভ করার পর দুইটা আবার প্যারালালে। বুঝতে পারছি? দুইটা আবার যদি প্যারালাল থাকে 2.5 এখানে, 2.5 এখানে, তারপর আমাদের অ্যান্সার কত? 1.25। বুঝতে পারছি? ওই যে বললাম আমাদের 5 প্যারালাল 5 অ্যান্সার হবে 2.5। আবার 2.5 প্যারালাল 2.5 আমাদের অ্যান্সার হবে আরো হাফ, 1.25। এটা মুখে মুখে করা যায় ভাই। তোমরা যদি এই যে শর্টকাট গুলো ভালো মতো বুঝতে পারো, তাহলে আমার মনে হয় না এটা আটকাবা তোমরা। খুব ইজি জিনিস। রিলেশন ইজ ট্রু, এটা ফালতু জিনিস। তারপর হচ্ছে লাস্ট কোশ্চেন আমাদের, অ্যান্সার দ্য 2 কোশ্চেনস অ্যাকর্ডিং টু দ্য স্টেম বিলো। হোয়াট ইজ দ্য কারেন্ট ফ্লো ইন দ্য সার্কিট? 1/6 মানে 6/6 12, 1.5 ডিভাইডেড বাই 12, এটা হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো। তাহলে আয়ের ভ্যালু কত হবে ভাই? ক্যালকুলেটর বের করি চলো। আমাদের 1.5 ডিভাইডেড বাই কত আসতেছে? 12। আমাদের 0.125, 0.125, 0.1। অ্যান্সার শেষ। তারপর তারপর আমাদের এটা পোটেনশিয়াল এট পয়েন্ট বি। বি এর পোটেনশিয়াল কত ভাই? তার মানে আমাদের এইখানটা আসতেছে ভিডি ইকুয়াল টু 0। যেহেতু ভিডি এর সাথে গ্রাউন্ড কানেক্টেড,
আবার ভি এ ইকুয়াল টু ই। ঠিক আছে, ভি এ এর মধ্যে আবার টোটাল যে ভোল্ট আছে সেই ভোল্টটা কানেক্টেড। আচ্ছা, ভালো কথা। তার মানে ভি এ বি ইকুয়াল টু ই মাইনাস ভিবি। ই কত আমাদের? ই হচ্ছে আমাদের 1.5 মাইনাস 0.1 ক্রস 4 এত ভোল্ট ইকুয়াল টু 1.1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের বি এর ভ্যালু কত বাইর হয় ভাই? বি এর ভ্যালু বাইর হয় 1.1। আচ্ছা, ভিবি এর জায়গায় আমরা আইআর লিখছি আর কি, এখানে আর কিচ্ছু না। টোটাল কারেন্ট ক্রস রেজিস্ট্যান্স। তাহলে এটাই গেল হচ্ছে আমাদের এমসিকিউ ওয়ান শট। এমসিকিউ ওয়ান শট এর বাইরেও তোমরা যেভাবে শর্টকাট গুলো সলভ করতে পারো, আমরা যদি থিওরি ক্লাস যখন নিব, সার্কিট সলভের ক্লাস যখন নিব, তখন দেখবা যে এর বাইরে আর কোনো এসএসসি এর কোশ্চেন আসতেছে না। ওই এসএসসি কোশ্চেন গুলা সলভ করার সময় তোমরা খুব ভালো মতো খেয়াল রাখবা আমাদের ভিডিও গুলাতে, যে আমরা কোথায় কোন শর্টকাট ইউজ করতেছি, তাইলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এর বাইরে সাধারণত আর এসএসসি পরীক্ষা বলো, টেস্ট, এই যে মানে মিনি টেস্ট যেটা আছে, এইগুলোর পরীক্ষার কিছু আসে না। এইগুলাই পড়লেই তোমাদের এনাফ, মোর দেন এনাফ আর কি। তাই ভালো থাকো, ভালো মতো প্রিপারেশন নাও।